নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের দৈনিক পত্রিকায় প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। ডিএ মামলায় নয়া পদক্ষেপ রাজ্য সরকারি কর্মীদের, 2 দিনের পরেই শুরু, আবারও শুনানি কবে? কি বলছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, ভারতের সংবিধান ও মৌলিক অধিকার প্রতিষ্ঠানের স্মরণীয় দিন হিসাবে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি থেকে ডিএ মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু করা হবে। তিনি জানিয়েছেন, ডিএ মামলা দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গণমেল করবেন রাজ্য সরকারি কর্মীরা। এমনিতে 2022 সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা আছে। 2022 সালে মেতে কলকাতা হাইকোর্টে যে রায় দিয়েছিল সেটার বিরুদ্ধে রাজ্য সরকার শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। হাইকোর্টে নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। যদিও সেই পথে হাঁটেনি রাজ্য সরকার, পরবর্তীতে সুপ্রিম কোর্টের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন, তারপর থেকে একাধিকবার ডিএ মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। শেষবার ওঠে 2025 সালের 7ই জানুয়ারি। সেদিন সুপ্রিম কোর্টে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি NVN ভাট্টির ডিভিশন বেঞ্চ বলেছে, আইনজীবীদের কথা শোনার সময় আদালতের সিদ্ধান্ত নিয়েছে যে আর্জি মতো 2025 সালে 25শে মার্চ নথিভুক্ত করা হয়েছে। আর 7ই জানুয়ারি শুনানির বিষয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন, মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার পরে শীর্ষ আদালতের তরফে জানানো হয় যে শুনানি হতে কিছুটা সময় লাগবে, তাই শুনানির জন্য নয়া দিন ধার্য করা হয়। যদিও তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ডিএ মামলা শুনানি হতে 15 মিনিটের বেশি লাগবে না। সেই সবের মধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কারণ 2024 সালে এপ্রিলের পর থেকে তাদের আর মহার্ঘ ভাতা বাড়ানো হয়নি। এখনও তারা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পাচ্ছেন, যা কেন্দ্র সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর থেকে 39% কম।